ওয়া সাফাকা দামা হাদা, অন্যায়ভাবে মানুষের রক্তপাত ঘটাইছে, এই গুনার ফিরিস্তি নিয়েও হাসরের ময়দানে এই নামাজি এই রোজাদার বান্দা উঠবে। কারণে ছোট বড়রে মারে, আসে না নাই? হ্যাঁ, কারণে ছোট বড়র উপরে হাত উঠায়, কারণে ছোট বড়কে মারে। এই যে আল্লাহর নবী বলেন, তাইলে তুমি কি করলা? অন্যায়ভাবে রক্তপাত ঘটাইলা, হাসরের ময়দানে এই গুনাহ নিয়ে উঠার জন্য তুমি তৈরি থাকো। ওয়াসাফাকা দামা হাদা ওয়া জরাবা হাযা, রক্তপাত ঘটাইছে, মারামারি করছে, এই সব গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। এবার আল্লাহর নবী যে বললেন প্রকৃত গরিব, মনে আছে আপনাদের? আলোচনা চলতেছে কি প্রকৃত গরিব কে? নবী বললেন প্রকৃত গরিব হচ্ছে তারা নামাজ রোজা সদকা কোটি কোটি টাকা সব নিয়ে উঠবে, পাশাপাশি একজন মানুষকে অন্যায়ভাবে মারছে, একজন মানুষের জমি দখল করে খাইছে, একজন মানুষের টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করছে, একজন মানুষের চপেটাঘাত করছে, একজন মানুষের রক্তপাত ঘটাইছে, এই গুনাহ নিয়ে হাসরের ময়দানে পাশাপাশি উঠবে। এবার ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, আল্লাহর নবী বলেন যে এবার ওই যে যাকে মারছিল অন্যায়ভাবে, যারে গালি দিছিল অন্যায়ভাবে, ইচ্ছা করলে সেও দিতে পারতো গালি, কিন্তু দেয় নাই, কারণ তার পাওয়ার কম, তার শক্তি কম, এজন্য সে গালি দেয় নাই। যে গালি দিছে উপরের যিনি ছিল, উপরের বস, তারও যেমন দুইটা চোখ আছে, তার যেমন দুইটা হাত আছে, তার যেমন দুইটা পা আছে, যারে গালি দিছে তারও দুইটা চোখ, দুইটা হাত, দুইটা পা, সব কিছু আছে, সেম টু সেম, কিন্তু শুধুমাত্র ওই যে ডিস্টেন্স হলো কি পাওয়ার, কি পাওয়ারের কারণে সে কিছু বলতে পারে নাই, চুপ করে কামড়ায়া ধরে এটা সহ্য করছে, আর মনে মনে ওই যে ওই কথাটা বলছে যে মালিক তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে কি বিচার দিলাম, তোমার সুপ্রিম আদালতে ইনশাআল্লাহ কড়াই গন্ডায় এই গালির হিসাব আমি বুঝে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে যেহেতু আমার কাছে বিচার দিছিল, আমার সুপ্রিম কোর্ট তো এমন কোর্ট, এখানে কোনো সুদ ঘুষ চলে না, এখানে রাতারাতি আইন পরিবর্তনের কোনো সুযোগ নাই। সুতরাং এই যে কোটি কোটি বান্দা, এরা যে তোমাদের ব্যাপারে অভিযোগ দিছে যে তোমরা ওদের জমি গ্রাস করে খাইছো, ওদেরকে বিনা কারণে গালি দিছো, বিনা কারণে ওদেরকে মারছো, বিনা কারণে ওদের রক্তপাত ঘটাইছো, এখন কি করা যায়? আমি রপ্ত ইনসাফ, আজকে ইনসাফের রাষ্ট্র কায়েম করছি, ইনসাফের আদালত কায়েম করছি, এখন কি করব, কিভাবে কি করা যায়? তোমরা এক কাজ করো, ওদের পাওনাগুলা মিটা দাও, ওদের পাওনা কি করো বুঝে দাও। এই যে 500 জমি গ্রাস করছিলা, খাইছিলা, এখানে আরেকটা হাদিস শোনাই, হাদিসের মধ্যে আসছে মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, নবী আমার বলেন যে ব্যক্তি আখাযা শিবরাম মিনাল আরদি জুলমা, জুলুম করে অত্যাচার করে আধা হাত জমিন, কতটুক ভাই আর বলেন না কতটুক? আধা হাত জমিন যে ব্যক্তি অন্যায়ভাবে আরেকজনের তা গ্রাস করছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলায় লটকায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যে আধা হাত জমিন, তাইলে যে 5 শতক দিছে তার শাস্তিটা কতটুকু? আরে কিসের 5 শতক? যে সরকারি জমি, মানুষের জমি, এভাবে অনেক একরকে একর যে দখল করছে, তার কি শাস্তি বলে? এজন্য ভাইয়েরা, আল্লাহ তাআলা বলবেন এই পাওনাদারদের পাওনা মিটায়া দাও। হাসরের ময়দানে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ কয়েকবার করছে, কোটি কোটি টাকা জাকাত দিছে, কিন্তু পাশাপাশি মানুষের সাথে অন্যায়ও করছে। আল্লাহ তাআলা স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা বলবেন বান্দা তাহলে এক কাজ কর, তোর নামাজ আছে, তোর রোজার সওয়াব আছে, হজের সওয়াব আছে, জাকাত আছে, সব আছে, এখন তুই এক কাজ কর, আজকে যেহেতু তোর কোনো টাকা পয়সা নাই, কারণ ওই যে আসছিলাম যেমন খালি, আবার যাইতে হবে খালি, ঠিক না? আসার সময় যেমন মাজার টাকাটা আনি নাই, আসার সময় যেমন 4 আনার চকলেটের মালিকও আমি ছিলাম না, আবার যখন যাব তখন সব কিছু আমার নাই হয়ে যাবে না? সব থাকবে। একজন কোটিপতি যখন মারা যায়,
তার সব সম্পত্তির দলিল মনে হয় কাফনের ভিতর তার আপনজনরা দিয়ে দেয়, দেয় নাকি ভাই? কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। এমনকি হাতে যদি দামি একটা আংটি থাকে সেটাও খুইলা রেখে দেয়। তাই কিরে কিরে, গোসলের আগে বলে এক কাজ কর, আংটিটা খোল। মাজায় যদি কোনো দামি কিছু থাকে বলে এইটা খুলে রাখ, এটার অনেক দাম। মাটির ভিতরে যদি আব্বার লগে এই আংটিটা দিয়া দেয়, হীরার এই আংটিটা, তাহলে মাটিতে খেয়ে ফেলবে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সব খুইলা রেখে দেয়। বলে মাজায় একটা তাগা আছে, কারে ওইটাও খুইলা রাখ, ওইটাও কাফনের সাথে নেওয়ার কোনো অনুমতি নাই। এই জন্য ভাই, টাকা পয়সা তো কিছুই নাই, সব রাইখা দিছ, সব রাইখা দিছ। আল্লাহ বলবে এবার পাওনাদারদের পাওনা কি দিয়ে মিটাবা? আল্লাহ তাইলে ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। নামাল সালিহা, আল্লাহ ফারজিনা, আবার আমার একটু দুনিয়ায় পাঠায়া দেন। তাইলে ভুল বুঝতে পারছি, বুঝেননি? ফারজিনা, রব আমারে আবার একটু দুনিয়ায় পাঠায়া দেন। নামাল সলিহা, দেখবেন আমি শুধু ভালো আমলগুলোই করব, আর কোনো মানুষের জমি জবরদখল করব না, আর কোনো মানুষের টাকা অন্যায়ভাবে পকেটে ঢোকাবো না, আর কোনো মানুষকে মারব না, আর কোনো মানুষের রক্তপাত ঘটাবো না, আর কোনো মানুষকে গালি দিব না। ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন, একেবারে ইয়াকিনের সাথে বললি আল্লাহ, বিশ্বাস হয়েছে। আল্লাহ বলে না না না, কোরআনুল কারীমের মধ্যে আমি আমার বিধান জেনে দিয়েছিলাম, এই অন্যায় যদি করো তাহলে এই শাস্তি পাবা। আমার নবী হাদিসের মধ্যে তোমাদেরকে সব বলে দিয়েছিল, এই অন্যায় যদি করো তাহলে এই শাস্তি পাবা, কিন্তু তোমরা শোনো নাই, তোমরা এটা মানো নাই। সুতরাং আজকে আর তোমাদের দুনিয়ায় ফিরায় দিব না, যা পাওনা দেওয়ার এই সুপ্রিম আদালতে দিয়া দিতে হবে। আল্লাহ তাআলা টাকা পয়সা তো আনি নাই, মালিক টাকা পয়সা তো আনি নাই, সব আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা ছিল সবাই রেখে দিছে, সব রেখে দিছে। বুখারী শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে ইন্নাল মাইয়িত, নিশ্চয়ই মাইয়িতকে যখন কবরে রাখা হয় তো মাইয়িতের সাথে সাথে বলে সালাসা, তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস যায় ভাই? তিনটা জিনিস যায়। এরপরে নবী আমার বলেন যে ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস কবরস্থান থেকে আবার পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, আর একটা জিনিস ওই বান্দার সাথে থেকে যায়। যে দুইটা ফিরে আসে সেটা হলো আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন তার সাথে ঠিকই যায়, তার মাল তার সাথে ঠিকই যায়, কিন্তু যখন দেখে যে পরিবার, যখন দেখে যে আমার আব্বা আমার দাদা কবরে মাটির নিচে চলে যাইতেছে, তারা কেউ যায় না, সবাই ফিরে আসে। মাল যখন দেখে যে না আমার মনিব মাটির নিচে চলে যাইতেছে, সেও বলে তাহলে আমিও আর আপনার সাথে যাব না, থাকবো না, আমিও ফিরে গেলাম। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, একটা জিনিস শুধুমাত্র মানুষের সাথে থেকে যায়, সেটা হলো আমালুহু, বান্দার আমল। বান্দার কি আমল থেকে যায়। যাই হোক, এই জন্য বললাম, আল্লাহ বলবে পাওনা মিটায়া দাও, এই যে এত এত পাওনাদারদের মিটায়া দাও। কাউরে তুমি গালি দিছিলা, কাউরে মারছো, কারো রক্তপাত ঘটাইছো, কারো পকেটের টাকা তুমি আত্মসাৎ করেছো, কারো চাকরি অন্যায়ভাবে তুমি চাকরিচ্যুত করেছো, কারো ভূমি তুমি গ্রাস করেছো, দিয়ে দাও। বলে আল্লাহ এবার নরম হয়েছে, কি হয়েছে? আল্লাহ আমার তো টাকা পয়সা আনি নাই, আল্লাহ তো টাকা পয়সা আনো না, এখন কেমনে কি দিবা? এক কাজ করো, তোমার যে নামাজের সওয়াব আছে, 1000 রাকাত নামাজের সওয়াব, কথার কথা তোমার আছে, 500 বার হজ করছো তুমি, সেই সওয়াব তোমার আছে, তোমার তো টাকা কম ছিল না। এরপরে তুমি যে যাকাত দিছিলা তার যেই সওয়াব, সদকা করছিলা তার যেই সওয়াব, রোজা রাখছিলা তার যেই সওয়াব আছে না, কাহা আল্লাহ এটা তো আছে, তাহলে তুমি এইগুলা দিয়ে দাও, ওদেরকে কি করো, দিয়ে দাও। এবার খুশি হন, যারা গালি খাইছেন তারা খুশি হন, আফসোস নাই, আল্লাহ ওই দিন দিয়ে দিবে। অন্যায়ভাবে যদি আপনারা কেউ ঠকায়, এটা দিয়ে দিবে আল্লাহ, বলবে দিয়ে দাও। ওই দিন নেকির বড় প্রয়োজন, নেকির বড় কি প্রয়োজন। একটা নেকি কিতাবের মধ্যে আসছে, একটা নেকির জন্য মায়ের কাছে যায় বলবে মা তুমি তো আমার জন্মদাতা মা, তাই না? বলে হ্যাঁ। তুমি তো আমারে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ায় বড় করছো, তাই না? বলে হ্যাঁ করছি তো। তুমি তো আমার
নাকের যদি ময়লা বের হয় সেটাকে তুমি পয়সা তোমার কাপড়ে মুছছো, তাই না? হ্যাঁ করছি। তুমি তো আমি যখন পেশাব করে দিছি ভিজা খেতাটায় তুমি শুইছো, আমার শুকনা বুকের উপর রাখছো, তাই না? বলে হ্যাঁ। তাইলে আমি আজকে তোমার সন্তান বিপদে পড়ছি, একটা নেকি দেওয়া যায় না? মা কি কইবে জানেন? কয় দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই, তার কিসের সন্তান? এই হলো কিয়ামতের ময়দানের অবস্থা। এই সময় নেকির কত দরকার না তাইলে তো আল্লাহ বলবে তুমি এর নেকিগুলা নিয়ে যাও। সুবহানাল্লাহ, এর নেকি নিয়ে যাও। এবার নামাজের নেকি দিয়া একজনরে বিদায় দিছে, হজের নেকি একজন, জাকাতের নেকি একজন, সদকার নেকি একজন, এইভাবে দিতে দিতে নেকি শেষ। নেকি শেষ, পাওনাদার এখনো বাকি। পাওনাদার এখনো কি ভাই? দেখেন, আমি বলি না, হাদিস বলে, দেখেন ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, কয় এরে দাও, এরে দাও, এরে দাও, দিয়ে দিয়ে ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার নেকি সব শেষ হয়ে যায়, ফাইন ফানিয়াত হাসানাতুহু, কয় তার সব নেকি যদি শেষ হয়ে যায়, জালেমের সব নেকি যদি শেষ হয়ে যায়, ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, তার পাওনাদার থাকা সত্ত্বেও যদি নেকি সব শেষ হয়ে যায়, কয় উখিযা মিন খাতায়াহু, এবার পাওনাদার যারা আছে আল্লাহ বলে ওই খবিস, তোর নেকি তো যা ছিল শেষ, জীবনে যা কামাইছিলি, এবার আরো পাওনাদার আছে, কি করবি? এক কাজ কর, এই পাওনাদারের গোনা তোর ঘাড়ে ল। সুবহানাল্লাহ, পাওনাদারের গোনা তোর ঘাড়ে নে। এইভাবে পাওনাদারের গোনা এই ব্যক্তির ঘাড়ে দেওয়া হবে। দিয়া 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 এইবার আল্লাহ তাআলা কি বলবেন যে ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, এবার ওরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ নেকি যা ছিল সব পাওনাদাররে দিছে, দেওয়ার পরে এখন তো আর কি নাই, এখন তো আর নেকি নাই। এখন বলে তাহলে পাওনাদার আরো বাকিগুলা তাদের গুনাহ উল্টা নিছে, নেওয়ার পরে এবার বলে ওরে জাহান্নামে দিয়ে দেবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাহর নবী বলেন এ হলো প্রকৃত গরিব। এ কি? সম্পদ থাকা সত্ত্বেও, নেকি থাকা সত্ত্বেও, সব থাকা সত্ত্বেও হাসরের ময়দানে যার জাহান্নামে যাওয়া লাগে যে ইমানদারের, তাই চাইতে গরিব আর কেউ আছে বলেন? নাই। এজন্য ভাই ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করা যে একজন মানুষকে অন্যায়ভাবে যে আমি গালি দেব, দেওয়ার আগে এই কথাটা ভাবা যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার নেকি কাটবে। এই গালিটা দেওয়ার কারণে আমার কি কাটবে ভাই? নেকি কাটবে। আমি যে একজনকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করতেছি, হাসরের ময়দানে এই কড়াই গন্ডায় তারে আমার বুঝে দেওয়া। আমি যে একজনকে রক্তপাত ঘটালাম, মার দিলাম, হাসরের ময়দানে এর বদলা আল্লাহর সুপ্রিম আদালতে আমার তাকে দেওয়া লাগবে। এটা যদি মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ ওই দিন আমার প্রকৃত গরিবী হালত দেখতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।